দর্শক দেখুন, দুদিন আগে একটা খবর আমরা করেছিলাম যে পাকিস্তান বনাম আফগানিস্তান হতে চলেছে যুদ্ধ। তো সেটাই দেখছি হচ্ছে। পাকিস্তান হঠাৎ করেই একটা হানা করে দেয় আফগানিস্তানে। তাদের বক্তব্য যে আমরা জঙ্গি ঘাঁটি ভাঙছি, কিন্তু কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সাধারণ বসতি যে এলাকা সেখানে হামলা চালিয়ে দিয়েছিল। তো তাতে করে অনেকের প্রাণ চলে গেছিল, বাচ্চা, মহিলা, অনেকের ১৯ জন সংখ্যাটা এসেছিল। তো তখনই আফগানিস্তান বলেছিল আমরা কিন্তু বদলা নেব। তো তারপর থেকেই একটা উত্তেজনা ছড়াচ্ছিল বিষয়টা। আফগানিস্তান হুঁশিয়ারি দিচ্ছিল। তো এখন এই পর্যায়ে চলে এসছে, এখন দুই পক্ষই কার্যত একেবারে যুদ্ধং দেহি বা যুদ্ধ শুরু করে দিয়েছে কার্যত বলা যায়। মানে এদিক ওদিক পাল্টা এইসব চলছে আর কি। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামলো পাকিস্তান। ভাবুন, আফগানিস্তান তো তুলনায় অনেকটাই পিছিয়ে পড়া একটা দেশ, তার বিরুদ্ধে যুদ্ধ নামছে পাকিস্তান। সীমান্ত বরাবর চলছে লড়াই, পাল্টা হানায় ৫৫ পাক সেনার মৃত্যু। ৫৫ পাক সেনার মৃত্যু দাবি কাবুলের, মানে আফগানিস্তানের। তো তার মানে আফগানিস্তান ফাইট দিচ্ছে, ফাইট করছে। আবার বলছি, আফগানিস্তানের সেই অর্থে খুব বেশি কিছু নেই সামরিক অস্ত্রশস্ত্র, কিন্তু তা সত্ত্বেও তারা যে পাল্টাটা দিচ্ছে সীমান্তবর্তী যে এলাকা সেই বরাবর, এটা কিন্তু পরিষ্কার মিডিয়াতে সেই রিপোর্ট আসছে। আর প্রশ্ন উঠছে, তাহলে আসিম মনির কি করছেন? আফগানিস্তানের সঙ্গে পেরে উঠছেন না, তাহলে আর ভারতের বিরুদ্ধে কি করবেন? আর কেনই বা এত ফুটানি? আবার ফিল্ড মার্শাল কি পদবি নাকি পেয়েছেন। আমি দর্শক একটু চর্চা করব এ নিয়ে। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নিচ্ছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আজকে তো খবরটা দেখছি আরও বেশি করে এসছে মিডিয়াতে। আমরা দুদিন আগেই একটা চর্চা করেছিলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো এখন তো দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধের আকারে চলে এসছে বিষয়টা। হয়তো একেবারে ডিরেক্টলি কন্টিনিউয়াস যুদ্ধটা হচ্ছে না, কিন্তু আঘাত পাল্টা আঘাত দেখছি হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি ভাবছেন? দেখুন, সেদিনকে আমি একটা কথা বলছিলাম আপনাকে যে এখন আমাদের চিন্তার দরকার নেই, বরঞ্চ আমাদের আনন্দ করবার দরকার। তো কালকে রাত্রে যখন আমি টিভিতে একটা সিনেমা দেখছিলাম বসে, রাত্রিবেলা ডিনার খাওয়ার পরে, তখন হঠাৎ করে দেখলাম যে আফগানিস্তান অ্যাটাক করেছে পাকিস্তানকে। নিউজে একটু দেখালো, তো সঙ্গে সঙ্গে সিনেমাটা বন্ধ করে ওটা দেখলাম, কারণ ওইটাই এখন আমার এন্টারটেনমেন্ট আর কি। যে দেখুন, কেন বলছে এই কথাটা, আফগানিস্তান কে পাকিস্তান ব্যবহার করেছে, বিশেষ করে আইএসআই আমেরিকার সাথে মিলে যখন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে উপর মানে এদেরকে মানে সোভিয়েত রাশিয়াকে হারাবার জন্য আফগানিস্তান ট্রাইব গুলোকে পাকিস্তানের দ্বারা ব্যবহার করে আমেরিকা। এটা ধরুন ১৯৮৮ অব্দি চলেছে, তারপরে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়। এবার তারপরে সেই ট্রাইব গুলোর সাথে যে পাকিস্তানের আইএসআই এদের ট্রেনিং দিয়েছিল, অনেক অস্ত্র শস্ত্র দিয়েছিল আমেরিকার টাকায়, তার থেকে একটা অংশ অস্ত্র সরিয়ে রেখেছিল ভারতের বিরুদ্ধে। জিয়াউল হক ওদের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মিলিটারি জেনারেল, তিনি একটা প্রক্সি ওয়ার লঞ্চ করেছিলেন, সেটা এখনো চলছে। সব সিঁদুরও সেই প্রক্সি ওয়ারেরই একটা হিসেব। এবার তখন আফগানিস্তানকে ট্রেন করতো পাকিস্তান, আইএসআই টাকা দিত, অস্ত্র দিত। তারপরে আমেরিকা যখন রাশিয়ার সাথে রাশিয়া ভেঙে যায়, আমেরিকা এই জায়গাটার থেকে সরে যায়। এবার তখন এই পুরো ব্যাপারটাকে ডাইরেক্ট করে দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে। আমি দুর্ভাগ্যবশত বলুন, সৌভাগ্যবশত বলুন, পাকিস্তানি সোলজার বা আফগানিস্তানি যারা নন সোলজার বাট ওই টেররিজম করেছে আর কি, মার্সিনারি ভাড়াটে যোদ্ধা হিসেবে তাদেরকে ফেস করেছে কাশ্মীরে, তাদেরকে মুখোমুখি করেছি এবং ভালো অভিজ্ঞতা আছে। এইবার আমার তাই জন্য এখন এটা একটা এন্টারটেনমেন্ট যে যারা ট্রেন করেছিল তারা এখন তাদের হাতেই মার খাচ্ছে যাদেরকে তারা ট্রেনিং দিয়েছিল। তো এটা একটা আমার জন্য ব্যক্তিগত রূপে খুব বড় এন্টারটেনমেন্ট, কারণ তখন এরা একসাথে মিলে কাশ্মীরের জন্য এদের এখানে পাঠাতো। এইবার ব্যাপারটা কি হয়েছে, কিছুদিন ধরে আফগানিস্তানের যে ফরেন মিনিস্টার উনি দিল্লিতে আসেন এবং কিছু ডিল হয়, এবং দেখা যায় আস্তে আস্তে কোথা থেকে যেন ভারত ঢুকে পড়লো, আমেরিকা সরে গেল এবং পাকিস্তান একটু ব্রাত্য হয়ে গেল আফগানিস্তানের লোকেদের কাছে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে তেহরিকে তালিবান
পাকিস্তান মানে টিটিপি, এই তেহরিকে তালিবান জিনিসটা কি? এরা হচ্ছে একটা দল যেটা আফগানিস্তানেও আছে, তেহরিকে তালিবান আফগানিস্তান আর তেহরিকে তালিবান পাকিস্তান। এবার এই তেহরিকে তালিবান আফগানিস্তান আর তেহরিকে তালিবান পাকিস্তান এদের আইডিওলজি একটাই, সমান, এবং এরা দুই দেশেই প্রচুর পরিমাণে আছে। ফলে স্বাভাবিকভাবে এই তেহরিকে তালিবান পাকিস্তান আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানকে আঘাত করছে, কারণ তারা পাকিস্তানের যে মতিগতি, যে বিশেষ করে আমেরিকার সাথে তাদের যে চাটুকারিতার মনোভাব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে এবং ইসলামের বিরুদ্ধে আচরণ করা, সেইগুলো সহ্য করতে পারছে না। এবং সেইখানে পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে আফগানিস্তান তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের মারছে না, এবং আফগানিস্তান ভারতবর্ষের হয়ে কাজ করছে। এত অব্দি ঠিক ছিল। এইবার রিসেন্টলি কি হয়, একটা যুদ্ধের মুখোমুখি এসে গেছিল মাঝখানে, এবং কিছু আরাবিয়ান কান্ট্রিজ তারা হেল্প করে দুটো দেশকে সমঝোতায় আসতে, একটা সিজ ফায়ার ঘোষণা হয়। কাতার, ওমান এরা খুব হেল্প করে এই ব্যাপারে। এরপরে কি হয়, এখন গতকাল যেই কিছুদিন 3-4 দিন আগে এরা স্ট্রাইক করে এয়ারফোর্স দিয়ে, এবং প্রচুর মানুষকে মারা হয়, সাধারণ মানুষকে। সেটা নিয়ে আপনি একটা প্রোগ্রাম করেছিলাম। তখন আফগানিস্তান বলে আমরা এর জবাব দেবো, উচিত জবাব সময় মতো দেবো। এবং আফগানিস্তান কি করেছে, যে পুরো ডুরান লাইনটা আছে, যেটা কমপ্লিট বর্ডার, মানে বাঁ দিক থেকে ডান দিকে অব্দি চলে যান, মানে ফ্রম ওয়েস্ট টু ইস্ট 2500 কিলোমিটারের ওপরে বর্ডার, একদম চীন অব্দি পৌঁছে যাচ্ছে। এটা পুরোটা ডুরান লাইন বলে। এই ডুরান লাইনে তো কোনো ফেন্সিং নেই, ওরা যেমন ইচ্ছে পার হয়। এবং পাকিস্তানেরও অনেক মিলিটারি পোস্ট আছে, আফগানিস্তানের এখন যেটা গভর্নমেন্ট তালিবান, তাদেরও অনেক মিলিটারি পোস্ট আছে। এইবার এখানে এদের কথা, আফগানিস্তানের কথা, যে আমরা কমসে কম 55 জন পাকিস্তানি সোলজারকে মেরে দিয়েছি গতকাল রাত্রে, এবং 17 জনকে জ্যান্ত ধরেছি। এর আগেও দেখেছিলেন আপনারা যে কিছু কিছু অদ্ভুত ভাবে আফগানিস্তান অ্যাটাক করেছিল, অনেক ছোট শক্তি হয়েও। তার কারণটা হচ্ছে যে আফগানিস্তান এক যুদ্ধবিদ্যাতে পারদর্শী এবং গেরিলা ওয়ারফেয়ারে, এবং প্রচুর আফগানিস্তান মানুষ কিন্তু পাকিস্তানের প্রতিটা শহরে আছে, কারণ তারা ডুরাল লাইন মানে না, যথেচ্ছভাবে বেরিয়ে আসে এদিকে। এবার তারা যদি চায় পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিতে পারে গেরিলা ওয়ারফেয়ারে। এইবার এই অ্যাটাকটার পরে পাকিস্তান ক্লেম করছে আমরাও অনেক আফগানিস্তানি মেরেছি, বাট পাকিস্তানের ক্লেম সত্যি হলেও হতে পারে, কারণ তারা তো অনেক বড় শক্তি, তাদের কাছে এয়ারফোর্স আছে, অনেক কিছু আছে, নিউক্লিয়ার বোম আছে। কিন্তু আফগানিস্তান তো হার মানার বস্তু না। তারা তো মানে বলাই হয় যে এমন একটা সভ্যতা যাকে আজ অব্দি কেউ জয় করতে পারেনি, আমেরিকা বলুন আর ব্রিটিশ বলুন। এইবার কি হয়েছে, আজকে দেখলাম পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি উনি একটা টুইট করেছেন যে আমরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তারপরে দেখলাম ডিফেন্স মিনিস্টার একটি লম্বা টুইট করেছেন, এবং তাতে উনি কিছু অদ্ভুত কথা বলেছেন। উনি খুব বেশি মানে বকবক করেন টুইটারে, এবং তাতে উনি বলেছেন যে আমরা ভেবেছিলাম যে ন্যাটো ফোর্স চলে যাওয়ার পরে আফগানিস্তান নিজেদের ঘর সংসারে মন দেবে, এখন দেখছি আফগানিস্তান ভারতের একটি উপনিবেশ হয়ে গেছে, এবং আফগানিস্তানকে দেখা যাচ্ছে ধীরে ধীরে তারা ভারতের হয়ে সারা পৃথিবীতে টেররিস্ট রপ্তানি করবার কাজটা করছে। এবং আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না, যথেচ্ছাচার ভাবে মারবো, কোনো দয়া করব না, এবং কোনো দিকে তাকাবো না। এবং তারপরে উনি একটা অদ্ভুত কথা বলেছেন, দম দম মস্ত কালান্দার। এটা হচ্ছে একটা গান, একটা সুফি গান আছে, বহু বহু প্রাচীন গান, এবং সেই সুফি গানের থেকে একটা কোট করে উনি এটা শেষ করেছেন টুইটারটা, সেটা নিয়ে সারা পৃথিবী ওটা দেখছে। তো এইখানে আমাদের কি রোল আপনি হয়তো জিজ্ঞেস করবেন, তার আগে আমি বলে দিই ভারতের রোল আফগানিস্তানের ভালো হবার জন্য, যাতে তারা সুস্থভাবে ফেরত আসে একটা সভ্যতার জায়গায়, সেইখানে ভারত সাহায্য করুক। আজকে না, বহু বছর ধরে করে আসছে। আফগানিস্তানের অনেক বিল্ডিং, অনেক ড্যাম, অনেক প্রজেক্ট ভারতের, এবং আমি যখন ঢুকেছিলাম আর্মিতে তখন থেকে এখন অবধি সব গভর্নমেন্ট থেকে আফগানিস্তানে প্রজেক্ট লঞ্চ করে। আমরা ভুটানে করি, আফগানিস্তানে করি, এগুলো আমাদের সাথে সম্পর্ক রাখা দেশ। তারপরে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়ে গেছে। দ্বিতীয় কথা, যেহেতু ভারত এতদিন ধরে সহ্য করেছে এই প্রক্সি ওয়ার, এখন যদি ভারত একটা প্রক্সি ওয়ার লঞ্চ করে, আমি বলছি না যে ভারত করছে, বাট যদি লঞ্চ করে, আমি অন্তত ভারতীয় নাগরিক হয়ে, এবং যেহেতু আমি সাফার করেছি এই ব্যক্তিগত রূপে বেশ কয়েক বছর কাশ্মীরে, এই এদের টর্চার দেখেছি, এদের
আস্ফালন এবং চেষ্টা ভারতকে ধ্বংস করবার, এবং এদেরকে যথাযথ জায়গায় পৌঁছাতে পেরেছি। তো সেইখানে আমি চাইবো যে এই ব্যাপারটাতে ভারত অর্থ দিয়ে এবং দরকার হলে অস্ত্র দিয়ে, কুমন্ত্রণা দিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করবার জন্য আফগানিস্তানকে সাহায্য করুক। আমার ব্যক্তিগত রুচি সেটা, এবং সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানে যত হাত পুড়বে। বালুচিস্তান তো প্রায় আজাদ বালুচিস্তান হয়েই গেছে, এবং ভারত দেখা যাচ্ছে কোনো যুদ্ধ না করেই আরো কয়েকটা টুকরো করবে। এবং তার সাথে একটা ছোট্ট কথা বলবো, গত পরশু আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ইসরায়েল আর ভারতের প্রধানমন্ত্রী নিয়ে এবং ইরান নিয়ে। সেখানে দেখলাম গতকাল পাকিস্তান বলছে এই যে ইসরায়েল আর ভারত একটা ট্রিটি করছে, যাতে গ্রিস থাকবে, যাতে ভারত থাকবে, ইসরায়েল থাকবে, এবং যাতে কিছু আরব দেশ থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে হবে। পাকিস্তান এখন ভয় খেয়ে গেছে, এবং তালিবান থেকে ডাইরেক্ট আসিম মুনিরকে ব্লেম করছে, এবং ডাইরেক্ট আসিম মুনিরকে বলছে যে তুমি হচ্ছ সমস্ত নাটের গুরু। এবং একটা গান এরা বার করেছে তালিবান থেকে, একটা গান, খুব সুন্দর একটা গান, যেটাতে আসিম মুনিরকে দালাল বলা হচ্ছে আমেরিকার, এবং করে ওটা ছড়িয়ে দিয়েছে, সারা ভারতবর্ষ দেখছে, সারা পৃথিবী দেখছে, আফগানিস্তানের সবাই দেখছে। এবং এইটা আমাদের জন্য এন্টারটেনমেন্ট। আমরা এখন সোফায় টিভিতে বসে আনন্দ করব, দেখব, এবং আমাদের ডাইরেক্ট তো কোনো লড়াই হচ্ছে না, কারণ পাকিস্তান ডাইরেক্ট লড়াই করবে না। আফগানিস্তানকে তারা যদি শিক্ষা দেয়, আফগানিস্তান তাদের শিক্ষা দেবে, এবং তাতে অন্য কোনো দেশ মদত না করুক, ভারত যদি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মদত করে, যেমন তুর্কি বিনা কারণে এসে মদত করেছিল পাকিস্তানকে, সেরকম যদি ভারতও করে, তাহলে আমার তো অন্তত ব্যক্তিগত একজন সৈনিক হিসাবে প্রচন্ড আনন্দ হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি তো আর কোনো প্রশ্নই করলাম না, সব উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আপনি বুঝে গেছেন আমার কী ধরনের প্রশ্ন থাকতে পারে। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, উনি একটা ব্যাখ্যা দিলেন। আমার আর কোনো প্রশ্ন নতুন করে করতে হয়নি, সব ব্যাখ্যা উনি দিয়ে দিলেন। এখন কার্যত আমাদের দেখার পালা এবং কিছু সাহায্য করারও পালা আফগানিস্তানকে, কারণ বড় শত্রুকে ঘায়েল করতে গেলে যদি অন্য কোনো শত্রুকে ব্যবহার করতে হয়, সেটা যে কোনো দেশ, যে কোনো পলিসি এটা কিন্তু করে থাকে। এর মধ্যে অন্যায় কিছু নেই, কারণ দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ সবার আগে। তো দর্শক, এখন এই হচ্ছে খবর। এটা ঠিক যে আফগানিস্তান জবাব দিচ্ছে, এবং উনি যেটা বললেন যে কয়েকজনকে ধরেও ফেলা হয়েছে, মানে পাক আর্মির কয়েকজনকে ধরেও ফেলা হয়েছে। আমি দেখছিলাম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে যে কয়েকজনকে কীভাবে ধরে ফেলা হয়েছে। যেমন দর্শক, এই একটা ছবি দেখছিলাম, মানে কথা বলা হচ্ছিল আর কি, কোত্থেকে এসছেন এইসব প্রশ্ন করা হচ্ছিল, একটা ভিডিও সামনে এসছে, তো আমি স্টিল করে দেখাচ্ছি। এই যে মানে ধরে ফেলা, অনেককে তো ধরা হয়েছে বলা হচ্ছে কাবুলের তরফ থেকে, তো এইসব ভিডিও সামনে এসছে, অনেককে ধরা হয়েছে, মারাও হয়েছে, অনেককে ধরাও হয়েছে। তো এখন আফগানিস্তান ফাইট দিচ্ছে, দেখা যাক কত দূর ফাইট দিতে পারে, আর ভারতের কি অবস্থান হতে পারে তার ব্যাখ্যা তো দিলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আমাদের এখন শুধু দেখার পালা। দর্শক, আপনাদের কি মতামত, কি করা উচিত ভারতের, মানে ভারতের এই মুহূর্তে অবস্থান কি হওয়া উচিত? নিশ্চয়ই আপনাদেরও বক্তব্য থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।